আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। সর্বদলীয় বৈঠকে সরকার সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। প্রধান রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, রোড শো, সমাবেশ করছেন। সরকার জানিয়েছে যে ভারত কম খরচে দেশে তৈরি নিরাপদ এবং সুরক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করতে প্রস্তুত। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে। ওয়াশিংটন ডিসির আকাশে বিমান দুর্ঘটনায় 67 জনের মৃত্যু হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ও যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। লোকসভা ও রাজ্যসভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের পরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন অর্থনৈতিক সমীক্ষা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই অর্থনৈতিক সমীক্ষা হল দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যতের রূপরেখা সংক্রান্ত একটি সর্বাত্মক আলোচনা। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অর্থ দপ্তরের পক্ষ থেকে তা প্রস্তুত করা হয়। এই অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমেই আনুষ্ঠানিক সূচনা হয় বাজেট অধিবেশনের। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে 2025-26 আর্থিক বছরের বাজেট পেশ করবেন। সোমবার সংসদে যৌথ সভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তারপর শুরু হবে বাজেটের উপর আলোচনা। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে অর্থ বিল 2025, ওয়াকফ সংশোধনী বিল 2024, ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং রেল সংশোধনী বিল 2024 সহ 16টি বিল আলোচনার জন্য গৃহীত হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে 10 মার্চ, চলবে 4 এপ্রিল পর্যন্ত। আকাশবাণী আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন ও আলোচনা। এই জন্য আকাশবাণী কলকাতার সকাল 10:10, 12:30, 12:50 সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। দুপুর 1:30 এবং 1:40 খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1:30 জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে বেলা 3টেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। 1:40 স্থানীয় সংবাদ সম্প্রচারিত হবে ওই একই প্রচার তরঙ্গে ঠিক তারপর 3:10 থেকে। এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 10 মিনিটের। ওই দিন 5:10 খবরও হবে 10 মিনিটের, তা শোনা যাবে গীতাঞ্জলিতে। অন্যদিকে সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদের সময় বাড়িয়ে করা হয়েছে 15 মিনিট। রাত 8:10 খেলার খবর আগামীকাল বাতিল থাকছে। রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলিতে সম্প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। বাজেট অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এই বাজেট অধিবেশনের প্রাক্কালে সংসদ ভবন চত্বরে গতকাল এক সর্বদলীয় বৈঠক বসে। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, सब पार्टियों ने अपने अपने पार्टी का मुख्य स्टैंड और कुछ इश्यूज है, उन्होंने अनुरोध किया है कि पार्लियामेंट में इसका चर्चा होना चाहिए। क्योंकि ये बजट सत्र है तो राष्ट्रपति का अभिभाषण और बजट पर चर्चा होने के बाद कोई बहुत ही अर्जेंट इश्यू आएंगे तो उस पर भी बीएसी में बैठ करके इसका निर्णय किया जाएगा। সমাজের সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে। চাকুরিজীবীরা চান আয়কর ছাড়, ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্ক ছাড় সহ নতুন নানা সুযোগ। আবার বৃত্তিজীবী সর্বস্তরের মানুষের প্রকাশ্য প্রত্যাশা বাজেটে জিনিসপত্রের দাম কমিয়ে তাদের জীবনযাপনে সুরাহা করতে যেন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়। আমাদের প্রতিনিধিরা সেরকমই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেট সম্পর্কে তাদের প্রত্যাশার কথা শুনেছেন। আমার নাম প্রসেনজিৎ মিত্র। কেন্দ্রীয় যে বাজেটটা হচ্ছে তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য কেন্দ্রের ভাবা উচিত। আমরা ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে শোয়া অবধি প্রত্যেকটা জিনিস যা আমরা কিনি প্রত্যেকটার ওপর জিএসটি চাপে এবং ডবল করে কোনো সময় হিসেব করলে দেখা যাবে যে ডবল করে জিএসটি দিতে হচ্ছে আমাদের। ফলে আমাদের সাধারণ মানুষের পক্ষে এগুলো মেনটেন করা আমার মনে হয় খুব চাপের ব্যাপার হয়ে যাবে। কেন্দ্রে এগুলো ভাবা উচিত। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য জোর কদমের প্রচার চলেছে। আগামী 5 ফেব্রুয়ারি ভোট গ্রহণ। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও বরিষ্ঠ নেতারা রোড শো, জনসভা, বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন।
প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন যে বিজেপি দেশের একমাত্র দল যারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে। গতকাল দিল্লির বিশ্বাসনগর বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং অভিযোগ করেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল তাঁর প্রতি মানুষের আস্থার অপব্যবহার করছেন। দিল্লির আম আদমি পার্টি সরকার 10 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও জাতীয় রাজধানীর উপযুক্ত দেখভালে ব্যর্থ। এদিকে আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন বিধানসভা নির্বাচনে তাঁর দলের পরাজয় নিশ্চিত করতে কংগ্রেস দল বিজেপির সঙ্গে কাজ করছে। আম আদমি পার্টির সমর্থনে দিল্লিতে গতকাল একটি রোড শোতে অংশ নেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাচ্ছে আকাশবাণী ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে যে ভারত কম খরচে দেশে তৈরি নিরাপদ এবং সুরক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই মডেল চালু করতে প্রস্তুত। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে বিশ্বব্যাপী মডেলগুলি প্রতি ঘন্টা ব্যবহারের জন্য খরচ হয় $2.5 থেকে $3। ভারতের এআই মডেলে 40% সরকারি ভর্তুকি থাকবে, তাই প্রতি ঘন্টায় $100 কম খরচ হবে। ভারতীয় এআই মডেলটি 6 মাসের জন্য প্রস্তুতের সম্ভাবনা রয়েছে বলে শ্রী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন। The India AI mission has also been working and it was approved by the Honorable Prime Minister in March 2024, and in a very short time frame starting August 2024 we have created the first important biggest pillar of this India AI mission, that is the common compute facility, and the results of the empanelment process which started last August, which got completed last week, against a target of 10,000 GPUs we have empaneled 18,693 GPUs. এবার কুম্ভের খবর। মহাকুম্ভে পদবিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে। সামগ্রিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে 1 মাসের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে বলে খবর। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করবেন তারা। এদিকে প্রয়াগরাজে রাস্তার অভিমুখ পরিবর্তনের কারণে 4 ফেব্রুয়ারি পর্যন্ত গাড়ি ঢোকা নিষিদ্ধ বলে ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টকে প্রশাসন খারিজ করেছে। প্রয়াগরাজের জেলা শাসক রবীন্দ্র কুমার মান্দার জানিয়েছেন যে 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি এরকম কোনো অভিমুখ পরিবর্তনের পরিকল্পনা প্রশাসনের নেই। বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের কারণে শুধুমাত্র 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি প্রয়াগরাজে যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জেলা শাসক জানিয়েছেন। অসমের সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি মোকাবিলায় আগামী 15 ফেব্রুয়ারি একটি হেল্পলাইন নম্বর অসম সরকার চালু করবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। গতকাল শ্রীভূমি জেলা সদরের সিভিল হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল একথা ঘোষণা করেন। রোগীদের বিনা ঝামেলায় নির্ধারিত ওষুধ প্রাপ্তি নিশ্চিত করা এবং ওষুধ বিতরণে অনিয়ম রোধ করা এই উদ্যোগের লক্ষ্য বলেও তিনি জানিয়েছেন। ত্রিপুরায় সফররত ষোড়শ অর্থ কমিশনের সদস্যদের সঙ্গে গতকাল ত্রিপুরা সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এই বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগাড়িয়ার হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামীকাল পর্যন্ত উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কয়েকটি স্থানে রাত ও ভোরের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ রাত ও ভোরের দিকে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে। রবিবার পর্যন্ত বিহার, ওড়িশা, অসম ও মেঘালয়েও একই পরিস্থিতি থাকতে পারে। গত 4.5 মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর 174টি হামলার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে। গতকাল ঢাকায় বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শীর্ষক এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানানো হয়। ওয়াশিংটন ডিসির আকাশে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সংঘর্ষে যাত্রীদের কেউই জীবিত নেই বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনায় 67 জনের মৃত্যু হয়েছে। বরফ শীতল পোটোম্যাক নদী থেকে এ পর্যন্ত 28টি দেহ উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভারত ও ইংল্যান্ড আজ টি-20 ক্রিকেট সিরিজের 4র্থ ম্যাচে মুখোমুখি হবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।